আপনি কি কল্পনা করতে পারেন এমন এক জায়গার কথা যেখানে মানুষের সাজা ৫০ বা ৬০ বছর নয়, বরং ৫০০ বছরেরও বেশি? এমন এক জায়গা যেখানে কয়েদিদের ঘুমানোর জন্য কোনো গদি বা তোশক দেওয়া হয় না, শুতে হয় শক্ত মেটালের পাতের ওপর। দিনে ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টাই তাদের কাটাতে হয় অন্ধকার কুঠুরিতে। এখানে চরম শত্রু গ্যাং মেম্বাররা, যারা বাইরে একে অপরকে খুন করার জন্য খুঁজত, তারা বাধ্য হয়ে একই সেলে গাদাগাদি করে থাকে। পৃথিবী এদের চেনে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী হিসাবে। আর তাদের জন্য তৈরি এই নরকের নাম সেকট। ভয়েস অফ বাংলাদেশে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব এল সালভেডরের সেই কুখ্যাত মেগা প্রিজনে, যেখানে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো পথ নেই। এল সালভেডরের রাজধানী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে জনমানবহীন এক দুর্গম এলাকায় তৈরি করা হয়েছে এই বিশাল কারাগার। এর নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেররিজম বা সেকট। ২০২২ সালে মাত্র ৭ মাসে তৈরি করা এই জেলখানাটি এতটাই বিশাল যে এখানে একসাথে ৪০,০০০ কয়েদি রাখা সম্ভব। এর নিরাপত্তা ব্যবস্থা দেখলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ এখানে রয়েছে ১৯টি ওয়াচ টাওয়ার, ৯ মিটার উঁচু কংক্রিটের দেওয়াল এবং তার উপর ১৫,০০০ ভোল্টের ইলেকট্রিক ফ্যান্স। পালানোর কথা তো দূরের কথা, এখানে মাছি গলারও উপায় নেই। ১,০০০ কারারক্ষী, ৬০০ সেনা সদস্য এবং ২৫০ পুলিশ দিন-রাত ২৪ ঘন্টা এখানে পাহারায় থাকে। কিন্তু কেন তৈরি করতে হলো এই দানবীয় জেলখানা? ২০১৫ সালেও এল সালভেডর ছিল পৃথিবীর সবচেয়ে সহিংস দেশ। প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ১০৬ জন খুন হতো এখানে। MS-13 এবং বারিও 18 নামের গ্যাংগুলো পুরো দেশকে জিম্মি করে রেখেছিল। কিন্তু ২০১৯ সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে ক্ষমতায় আসার পর শুরু হয় এক নজিরবিন্ধ যুদ্ধ। তিনি ঘোষণা করেন স্টেট অফ এক্সেপশন। Legislativa no quieren ni siquiera aprobar dinero que no es de ellos, sino que es del pueblo salvadoreño para garantizar la seguridad del pueblo. রাস্তাঘাট থেকে হাজার হাজার গ্যাং মেম্বারকে গ্রেফতার করা হয়। ফলস্বরূপ যেই দেশে মানুষ ভয়ে বেরোতো না, সেখানে আজ খুনের হার নেমে এসেছে তলানিতে। আর সেই সব ভয়ঙ্কর অপরাধীদের নতুন ঠিকানা হয়েছে এই সেকট। এখানে কয়েদিদের আনা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। হেলিকপ্টার, ড্রোন এবং শত শত পুলিশের পাহারায় যখন বাসগুলো এখানে পৌঁছায়, তখন শুরু হয় আসল দৃশ্য। প্রত্যেক কয়েদির মাথা কামিয়ে দেওয়া হয়। পরনে থাকে শুধুমাত্র একটি সাদা হাফ প্যান্ট, পায়ে থাকে বেড়ি, হাতে হাতকড়া। ভেতরে ঢোকার আগে তাদের হাইটেক বডি স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হয়, যাতে শরীরের ভেতরে, এমনকি পাকস্থলিতেও যদি কেউ ড্রাগস বা অস্ত্র লুকিয়ে রাখে, তা ধরা পড়ে যায়। এরপর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিশ্চিত করা হয় কয়েদির আসল পরিচয়। এখানে ঢোকার পর তাদের নাম মুছে যায়, তারা হয়ে যায় কেবলই একটি সংখ্যা। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এখানকার সেলের পরিবেশ। প্রতিটি সেলে প্রায় ৮০ থেকে ১০০ জন কয়েদিকে রাখা হয়। ১০০ বর্গমিটারের এই সেলে মাত্র ২টি টয়লেট এবং ২টি পানির কল। কোনো প্রাইভেসি নেই, সবার সামনেই তাদের প্রাকৃতিক কাজ সারতে হয়। ঘুমানোর জন্য ৪ তলা বিশিষ্ট মেটালের র‍্যাক আছে, কিন্তু কোনো বালিশ বা বিছানা নেই। লোহার পাতের ওপরই তাদের ঘুমাতে হয়। আলো বাতাস ঢোকার জন্য কোনো জানালা নেই, উল্টো ২৪ ঘন্টা কৃত্রিম আলো জ্বালিয়ে রাখা হয়, যাতে দিন ও রাতের পার্থক্য তারা বুঝতে না পারে। বাইরের জগতে MS-13 এবং বারিও 18 গ্যাং একে অপরের চরম শত্রু। দেখা হলেই খুনোখুনি হতো। কিন্তু এই জেলের অদ্ভুত নিয়ম হলো, এই দুই চরম শত্রু গ্যাংকে একই সেলে রাখা হয়। তারা একে অপরকে ঘৃণা করে, কিন্তু এখানে বাধ্য হয়ে এক প্লেটে খেতে হয়, একই বাতাস নিঃশ্বাস নিতে হয়। এখানকার কয়েদিদের শরীরের দিকে তাকালেই আপনি শিউরে উঠবেন। তাদের শরীরে আঁকা ট্যাটুগুলো সাধারণ কোনো নকশা নয়, এগুলো তাদের অপরাধের দলিল। কারোর চোখের নিচে অশ্রু বা টিয়ার ড্রপ ট্যাটু থাকার মানে হলো সে কতজন মানুষকে হত্যা করেছে। যতগুলো অশ্রু ততগুলো খুন। আবার কারোর কপালে শয়তানের শিং বা 666 লেখা, যা নির্দেশ করে তারা শয়তানের উপাসক। এখন প্রশ্ন হলো, এরা খায় কি? এদের খাবার মেনু অত্যন্ত সাধারণ: ভাত, মটরশুঁটি, পাস্তা এবং রুটি। সরকার নির্দেশ দিয়েছে কয়েদিদের কোনো প্রকার মাছ বা মাংস দেওয়া হবে না। প্রেসিডেন্ট বুকেলে বলেছেন, যতদিন না আমার দেশের সাধারণ গরিব মানুষ পেট ভরে মাংস খেতে পারছে, ততদিন এই খুনিরা মাংস পাবে না। আর হ্যাঁ, এরা খায় হাত দিয়ে, কোনো চামচ দেওয়া হয় না, পাছে সেটা দিয়ে কেউ অস্ত্র বানিয়ে ফেলে। সেকটে এমন ১ ইঞ্চি জায়গাও নেই যেখানে ক্যামেরা নেই।
কয়েদিরা ফিসফিস করে কথা বললেও তার রেকর্ড হয়ে যায়। এমনকি তাদের বিচারের জন্য আদালতের কাঠগড়ায় যেতে হয় না। জেলের ভেতরেই ভার্চুয়াল কোর্ট রুম আছে, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারক তাদের সাজা শোনান। পরিবারের সাথে দেখা করা বা কথা বলা পুরোপুরি নিষিদ্ধ। বাইরের দুনিয়ার সাথে তাদের সংযোগ চিরতরের জন্য বিচ্ছিন্ন। অনেকে বলেন এটি মানবাধিকার লঙ্ঘন, আবার এল সালভেডরের সাধারণ মানুষ একে দেখছে আশীর্বাদের হিসাবে। কারণ এই কঠোরতার কারণেই দেশটির মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে। এই কয়েদিরা জানে এই বিশাল দেওয়াল আর কাঁটাতারের বেড়া ডিঙিয়ে পালানো অসম্ভব। তাদের জীবনের বাকিটা সময় শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কংক্রিটের মেঝেতেই কাটাতে হবে। এখান থেকে বের হওয়ার একটাই পথ, মৃত্যু। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অপরাধ দমনে এল সালভেডরের এই পদ্ধতি কি সঠিক, নাকি এটি বেশি নির্মম? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।